জীবনে সব কিছুর জন্য খুশি থাকো। যা কিছু ঘটছে সব কিছুই তোমাকে একটা নির্দিষ্ট দিকে, অবশ্যই ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্যই ঘটছে। সব জায়গায় তুমি হেরে যাচ্ছ, সবাই কি অপমান করছে তোমায়, মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ। নিজের প্রতি বিশ্বাস হারিও না, আস্থা রেখো নিজের ওপর। ভাগ্য নামক বস্তুটিকে পাত্তা দিও না, নিজের ভাগ্য নিজেই তৈরি করো। হ্যাঁ, তুমি সেটা পারবেই। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। জীবন মানেই কি শুধু দুশ্চিন্তা, ভয় আর অস্থিরতা? প্রতিদিন যেন এক নতুন লড়াই, মনটা যেন ভারী হয়ে যায়। কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে অজানা ভয়, কখনো মনে হয় সবাই পাশে থেকেও কেউ যেন নেই। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য উপদেশগুলো আমাদের মনে করিয়ে দেয়, জীবন শুধু সমস্যা নয়, জীবন এক শিক্ষা, এক উপলব্ধি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন মানুষ নিজের নিয়ন্ত্রণ হারায় তখনই দুশ্চিন্তা তাকে গ্রাস করে। ভাবো তো, আমরা কত কিছু নিয়ন্ত্রণ করতে চাই, ভবিষ্যৎ, মানুষ, পরিস্থিতি, কিন্তু যেটা কখনো আমাদের হাতেই নেই সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাই তো কষ্ট হয়, তাই অস্থির হয়ে পড়ি। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত মুক্তির দরজা। যে মুহূর্তে তুমি কাজ করছো শুধু তোমার দায়িত্ববোধ থেকে আর নয় কোনো প্রত্যাশা থেকে, ঠিক সেই মুহূর্ত থেকে দুশ্চিন্তা তোমাকে স্পর্শই করতে পারে না, কারণ তখন তোমার মন শান্ত, তোমার আত্মা পরিষ্কার। কিন্তু আমরা কি পারি সেটা মানতে? আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, মানুষ আমাদের মতো ভাবুক, সময় আমাদের মতো চলুক, আর যখন তা হয় না তখন শুরু হয় যন্ত্রণা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। এই মনের মধ্যে যদি তুমি বিশ্বাসের আলো জ্বালাও, তাহলে পৃথিবীর কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না। কিন্তু যদি তুমি সন্দেহ, ভয়, দুশ্চিন্তার বীজ বপন করো, তবে সেই মনই তোমাকে ধ্বংস করে দেবে। তাই কৃষ্ণ আমাদের শিখিয়েছেন মনকে জয় করা, মনকে নিজের বন্ধু বানাও। কিন্তু মনকে জয় করা কি সহজ? না, একদমই না। তাই কৃষ্ণ বলেছেন, অভ্যাসে ও বৈরাগ্যে মনকে সংযত করা যায়। প্রতিদিন একটু একটু করে মনকে শান্ত করতে শেখো। একদিনে সম্ভব নয়, কিন্তু প্রতিদিনে সম্ভব। যেমন সকালে সূর্য ওঠে ধীরে ধীরে, তেমনই তোমার অন্তরের আলো একদিন উজ্জ্বল হয়ে উঠবে। দুশ্চিন্তা যখন তোমাকে ঘিরে ধরে, তখন মনে রেখো, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তাও ভালোই ঘটছে, যা ঘটবে তা ভালোই ঘটবে। এই এক লাইন যদি তুমি সত্যি মনে গ্রহণ করতে পারো, তাহলে তোমার জীবনের অর্ধেক বোঝা হালকা হয়ে যাবে। কারণ এই বিশ্বাসের মধ্যেই আছে ঈশ্বরের পরিকল্পনা, এই বিশ্বাসের মধ্যেই আছে কৃষ্ণের আশ্বাস। তুমি যখন কোনো সমস্যায় পড়ো, তখন ভাবো না কেন এটা তোমার সঙ্গে কেন ঘটছে, বরং ভাবো এর মধ্য দিয়ে তুমি কি শিখছো। কৃষ্ণ বলেছিলেন, প্রত্যেক অভিজ্ঞতা তোমাকে তোমার সত্য রূপের দিকে এগিয়ে দেয়। তুমি যত কষ্ট পাবে ততই শক্তিশালী হয়ে উঠবে। তুমি যতবার ভাঙবে ততবার নতুন রূপে গড়ে উঠবে। তুমি যতবার কাঁদবে ততবার হাসির অর্থ বুঝবে। দুশ্চিন্তা তখনই হারিয়ে যাবে যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে, কারণ তখন বুঝবে তোমার ভেতরে এক অনন্ত শক্তি লুকিয়ে আছে। কৃষ্ণ নিজেই সেই শক্তির প্রতীক। তুমি যতবার নিরাশ হবে, জানবে কৃষ্ণ তোমার সাথেই আছেন। শুধু চোখ বন্ধ করে অনুভব করো। তুমি যতবার ভয় পাবে, মনে রেখো তিনি তোমার হৃদয়ের মধ্যেই রয়েছেন। তুমি একা নও। কৃষ্ণ বলেছিলেন, যিনি আমার ভক্ত তিনি কখনো হারতে পারেন না। তোমার চোখে যদি অন্ধকার নেমে আসে, তবু বিশ্বাস রেখো, আলো আসবেই। যে পথে তুমি হাঁটছো তা যতই কঠিন হোক না কেন, কৃষ্ণ সেই পথেই তোমার সঙ্গে হাঁটছেন। তুমি যদি একবার বিশ্বাস করো যে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে, তখনই দুশ্চিন্তা ভয় পেয়ে পালাবে। আর একটা কথা, দুশ্চিন্তা কখনো বাইরের জিনিসে থাকে না, এটা জন্ম নেয় তোমার চিন্তায়। যদি তুমি ভাবো আমি পারবো না, তবে তুমি সত্যিই পারবে না। কিন্তু যদি তুমি ভাবো কৃষ্ণ আমার সঙ্গেই আছেন, তবে এমন কোনো বাধা নেই যা তুমি অতিক্রম করতে পারবে না।